অনেকেরই একটা প্রশ্ন থাকে যে আমার হাজবেন্ড অনেক পরিবর্তন হয়ে গেছে। আমাকে আর আগের মতো আমার খেয়াল করে না। আমার কোনো কিছুতেই তার খেয়াল নাই আরকি। আমি যদি তার পাশে থাকি অথচ সে কতদিন যে আমাকে দেখে না এরকম, আমার দিকে তাকায়ও না। অথচ একটা সময় ছিল যে আমার জন্য সে তার জীবনই দিয়ে দেবে। সারারাত ফোনে কথা বলেই কাটিয়ে দিত। অথচ সেই মানুষটার আজ এত পরিবর্তন যে মনে হয় যে আমাকে দেখতেই পায় না। আসলে কি বলবো, এটা আমাদেরই দোষ। যেসব আপুদের আরকি এই কথা অভিযোগ, আপু ভাইয়া দুইজনদেরই বলছি। আসলে আমরা নিজেকে নতুন রূপে সাজাতে চাই না। সংসারের অনেক কাজের চাপে মনে করি যে না, আমরা যেমন তেমনই থাকবো। তা আসলে এটা ভুল। আমাদের নিজেদেরকে নিজের সময় দিতে হবে আরকি, নিজেকে বেশি ভালোবাসতে হবে। আর ভাইয়ারা কি বলবো, যেসব ভাইয়ারা আরকি পরিপাটি সুন্দর বউ রাখার পরেও যারা আরকি অন্য মেয়েদের দিকে তাকায়, তাদের আরকি কি বলবো, সেই বেডা মানুষের আসলে চরিত্রের সমস্যা। এখন আবার অনেক ভাইয়া বলবে যে আমি তো অনেক ভালো, আমার বউয়ের আরকি এই সমস্যা। তো আমি বলবো যে আসলে এটা সুযোগ আসলে তৈরি করে দেয় কে? আমরা নিজেরাই কিন্তু সুযোগ তৈরি করি। তো নিজেকে সম্পূর্ণ নতুন রূপে আসলে সাজাতে হবে, নিজেকেই নিজের ভালোবাসতে হবে। আর ভাইয়াদের বলছি, আপুদেরকে গার্লফ্রেন্ড হোক বা স্ত্রী হোক, নিজেদের আসলে আমাদের উচিত প্রতিটা সম্পর্কের যত্ন নেওয়া। যেকোনো জিনিসই সম্পর্কে আমি বলতে চাচ্ছি, সম্পর্কটা যত্ন নিলে অনেক ভালো হয়। আর যত্ন ছেড়ে দিলে কিন্তু সেই সম্পর্কটা আসলে থাকে না। বউয়ের বেশি বেশি প্রশংসা করবেন। আসলে বিয়ের আগে গার্লফ্রেন্ডকে কত কথা পুরো পারলে পৃথিবীটাই দিয়ে দেবে আর কি বলবো। অথচ বিয়ের পর তার দিকে তাকানোরও সময় থাকে না আরকি। এই যে আমাকে দেখেন না, আমি কত নতুন নতুন রূপে সাজি আরকি। আমি নিজেকে ভালো রাখার চেষ্টা করি, কারণ নিজেকে নিজেই ভালোবাসতে হবে। আর বউয়ের প্রশংসা করলে কিন্তু বউরা এমনিতেই খুশি হয়ে যায়। নিয়ম করে আসলে আমরা বউয়ের খোঁজ কয়জন রাখি বলেন তো? মেয়েরা সাংসারিক, অনেক মেয়ে আবার বলে যে সংসারে কাজেই সময় পায় না, নিজের খেয়াল নিব কখন। আসলে এটা একদমই ভুল। কারণ কি, এটা হলো আমাদের নিজের খেয়াল রাখতে হবে। পৃথিবীর সবচেয়ে মেয়ের সবচেয়ে লাইফের মূল্যবান জিনিস হলো তার স্বামী। তো সেই স্বামীকে হাসি খুশি রাখতে গেলে আমাদের নিজেকে পরিপাটি হয়ে থাকতে হয় আরকি, নিজেকে পরিপাটি করে রাখতে হয় আরকি। তো আবার অনেক ভাইয়ারা বলবে যে না, এরকম তো না। আসলে আমি সবাইকেই বলছি, তো যে যার যার স্থান থেকে নিজেকে পরিবর্তন করতে হবে। আর পরিবর্তন এই না যে ঘরে সুন্দরী বউ আছে, আমি বাইরের মেয়েদের তাকাইলাম। আবার আপুদের বলছি ঘরে আমার স্বামী আছে সুন্দর, আমি অন্য ছেলেদের তাকলাম না। আমি এই যে দেখেন না, আমি এই যে কি ফ্যাশনেবল বোরকা হাউসের বোরকা পরে, ফ্যাশনেবল বোরকা গ্যালারির বোরকা পরে কীরকম ফ্যাশন করি দেখতেছেনই তো আপনারা। তো নিজেকে আসলে সুন্দর রাখতে হবে। নিজেকে সুন্দর না রাখলে আসলে ঘরে হাজবেন্ডের কাছে দাম পাওয়া যাবে না। তো সবশেষে এটাই বলবো, আপনারা নিজেকে পরিবর্তন করুন। সব সময় যত কাজই থাকুক, নিজেকে পরিপাটি সুন্দর গুছিয়ে রাখতে হবে। ফর্সা মানেই কি সুন্দর শুধু? না, আমি কিন্তু ফর্সা না, কিন্তু আমি নিজেকে সবসময় পরিপাটি সুন্দর করে গুছিয়ে রাখি আর কি। তো সবারই উচিত এরকম। তাহলে এরকম হলে কিন্তু আর কোনো কারোর প্রতি অভিযোগ থাকবে না যে আমার হাজব্যান্ড আমাকে সময় দেয় না, আমাকে দেখতে পারে না। তো আমি কিন্তু ভালোভাবেই বুঝাইলাম। আসলে আমাদের বাস্তব লাইফটাই হয়েছে এরকম। আর আমি এই যে কত ফ্যাশন করি আর কি, আমি কত ফ্যাশন করি, আমি নিজেকে সুন্দরী বলি, এটা আবার অনেকেই না মানতে পারে না। তো আমি আসলে কি বলবো, আমি আমি নিজেই সুন্দরী, নিজেকে নিজে সুন্দরী বলি, যে যাই আমাকে বলে বলুক। তো আমি আসলে বলতে চাই যে আমরা সম্পর্কটাকে, সে যে সম্পর্কই থাকুক, স্বামী স্ত্রী, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, তো আমাদের উচিত একে অপরকে সম্মান করা আর তাকে প্রায়োরিটি দেওয়া আর কি। সে কি পছন্দ করলো, আমার পছন্দের মানুষটা আসলে কি পছন্দ করলো, সেটা কি করা যাবে কি করা যাবে না, এইগুলো আসলে গুরুত্ব দেওয়া উচিত। তাহলে প্রতিটা সম্পর্কই অনেক ভালো থাকবে। আর আমি বলি কি, যে সব আপুরা অনেকে বলবে না যে আমার 3-4টা বেবি, আমি হলো 3-4টা বেবি, আসলে আমি সময়ই পাই না। না, এটা একদমই বলা যাবে না। নিজের কেয়ার নিজেকেই করতে হবে। নিজের আর কি, নিজের জন্যই আর কি করা, নিজের হাজব্যান্ডকে খুশি রাখার। আর আমি তো বললামই, যাদের ঘরে সুন্দর বউ থাকার পরে ওই বেডা মানুষ ওই অন্যদিকে তাকায়, তাহলে বুঝতে হবে সেই বেডা মানুষের চরিত্রের সমস্যা। আর আমি নিজেকে সবসময় হাসি খুশি রাখতে পছন্দ করি, নিজেকে সুন্দরী বলে দাবি করি আর কি। কে কি বলে বলুক,
এটা আসলে যায় আসে না। আমাদের সবচেয়ে একটা কথাই বলতে চাই, আমাদেরকে যে সম্পর্কই হোক না কেন রেসপেক্ট রাখাটা জরুরি। তার ভালো লাগা মন্দ লাগা, তার মানে খারাপ লাগা যেগুলো সে পছন্দ করে না সেগুলো অ্যাভয়েড করা উচিত। তো ভিডিওটা মানে কেমন লাগছে, আর তোমরা আমি যে বোরকা পরে ফ্যাশন করলাম সেই বোরকাটা তোমরা বোরকা ফ্যাশন গ্যালারিতে পেয়ে যাবে। তো তোমরা এরকম বোরকা পরে পরে নতুন নতুন নিজেকে কাপড় চোপড় পরে নিজেকে আবিষ্কার করতে হবে সুন্দর। মানে কি আমরা শুধু ফর্সাই বুঝি না, নিজেকে সুন্দর রাখতে হলে পরিপাটি গুছিয়ে রাখতে হবে। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।